হ্যালো বয়েজ এন্ড গার্লস, মাই ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইবার্স, আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনারা আপনাদের ফোকাস ঠিক রাখতে পারছেন না বা কোনো কিছুতেই ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছেন না। যারা ছাত্র আছেন বা যারা কাজ করছেন, এটা সবার জন্যই প্রযোজ্য, সবাই আমরা ফেস করি। কিভাবে আপনারা আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবেন বা ফোকাস করার ক্ষমতাটাকে বাড়াবেন, তাই তো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন। আজকে আমার এই ভিডিওটাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজ আমি আপনাদেরকে এমন দারুণ 4টে কৌশল বলতে যাচ্ছি যা দিয়ে আপনারা রেহাই পেতে পারেন আপনাদের এই সমস্যার হাত থেকে। কাজে সিট বেল্ট বেঁধে নিন আর তৈরি হয়ে যান আমার এই ভিডিওটা দেখার জন্য। আর রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবাইকে দেখতে বলবেন। 2013-তে মাইক্রোসফট মানুষের ব্রেন নিয়ে একটা গবেষণা করেছিল, আর তাতে দেখা গিয়েছিল যে একজন সাধারণ মানুষের অ্যাটেনশন স্প্যান বা অ্যাটেনশন দেওয়ার সময় কোনো ডিস্ট্রাকশন ছাড়া কোনো কাজ শেষ করার ক্ষমতা একটা ছোট্ট মাছের থেকেও কিন্তু অনেক কম। আবার আরেকটা জিনিস আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল, আর সেটা হলো ইন্টারনেটে একটা সার্ভে করা হয়েছিল এবং তাতে দেখা গিয়েছিল যে আমরা যারা অনলাইনে কোনো বই পড়ি তখন আমরা সাধারণভাবে সেই বইটা পুরোটা কখনোই পড়ি না। যেমন ইউটিউবে আমরা কোনো ভিডিও দেখলে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখি না, স্কিপ করে এগিয়ে যাই। রিকোয়েস্ট করবো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ অবধি দেখতে, এবং শেষ অবধি দেখতে পারলে বুঝতে পারবেন যে আপনার কনসেন্ট্রেশন বাড়ছে না কমছে। কাজেই আপনারা বুঝতে পারছেন যে এই রকম কনসেন্ট্রেশন এবিলিটি নিয়ে সাকসেস তো দূরের কথা, কোনো মানুষ তার রোজগার কাজও ঠিকমতো করতে পারবেন না। কিন্তু বাস্তবে কনসেন্ট্রেট করা বা ফোকাস করা এত কঠিনও না। আপনারা কি জানেন যে আপনারা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে ওয়ালপেপারে কালার চেঞ্জ করেও কনসেন্ট্রেশন বাড়াতে পারেন? হ্যাঁ, আর এই পদ্ধতিগুলোই আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে জীবনে সাফল্য পেতে আর কোনো অসুবিধাই হবে না। সো লেটস স্টার্ট। সবার প্রথমে বলবো যে কালার থেরাপি। সায়েন্স এক্সপ্রেস বলে একটা ম্যাগাজিনে কালার ইয়োরসেলফ কশাস অর ক্রিয়েটিভ নামে একটা আর্টিকেল বেরিয়েছিল। এই পরীক্ষাটিতে সায়েন্টিস্টরা কিছু মানুষকে কম্পিউটারের কালারের উপর আলাদা আলাদা কিছু কাজ করতে দেন। এই রিসার্চে দেখা গিয়েছিল যে পার্টিসিপেন্টদের কাজের মধ্যে যখন লাল রং ইনভলভ ছিল তখন তারা অনেক বেশি কনসাস হয়ে গিয়েছিল বাকি রং নিয়ে কাজ করার থেকেও। কারণটা হলো হাওয়ার মলিকিউল লাল রংকে ছড়াতে পারে না, আর এই কারণেই আমাদের ব্রেন লাল রঙের প্রতি বেশি অ্যাটেনশন দেয়। আর আপনারা হয়তো দেখেছেন যে লাল রং দেখবেন যে ট্রাফিক লাইট, সিগন্যাল বা ওয়ার্নিং লাইট এগুলোতে ব্যবহার করা হয়। এই একইভাবে তাদের কাজে যখন তারা নীল রং ব্যবহার করেন তারা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে উঠেছিলেন অন্য রং ব্যবহার করার সময়ের থেকে। অ্যাকর্ডিং টু সায়েন্স এই টেকনিকগুলো আমাদের সাবকনসিয়াস লেভেলে কাজ করে, তাই এগুলো ব্যবহার করার জন্য আপনাদের বিশেষ কিছু করার নেই। ধরুন কাজ করার সময় যদি আপনার মনে হয় যে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, মানে কোনো কিছু কাজ করতে যাচ্ছেন বা বই পড়ছেন, আপনার কনসেন্ট্রেশন আপনি হারিয়ে ফেলেছেন, তখন আপনি যা করবেন তা হলো আপনাকে লাল রঙের দিকে 2 থেকে 3 মিনিট তাকিয়ে থাকতে হবে। আপনি চাইলে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলেও লাল রং দেখতে পারেন, দেখবেন এতে আপনার কনসেন্ট্রেশন আবার ফিরে আসবে। এটা কিন্তু পরীক্ষিতরা সায়েন্স বলেছে। আবার ধরুন যদি আপনাকে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ করতে হয় তাহলে নীল রং দেখুন, দেখবেন আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কতটা বেড়ে গেছে। একইভাবে সবুজ রং আমাদের ব্রেনে অনেক পজিটিভ পাওয়ার বাড়ায়, কারণ সবুজ রং আমাদের মুড ভালো করে তুলতে পারে। সায়েন্টিস্টরা বলেন যে মাত্র কিছু সময় সবুজ রঙের দিকে তাকালেই আমাদের ব্রেন রিল্যাক্স হতে শুরু করে। আর কমলা রং আমাদের ব্রেনকে অনেক বেশি স্টিমুলেট করে, আমাদের মেন্টাল অ্যাক্টিভিটিকে অনেক অনেক বাড়িয়ে তোলে আর আমাদের ফোকাসও বাড়ায়। কাজে আপনি ভেবে নিন কোন রংটা আপনার দরকার। এরপরে আসি 2 নম্বরে, উইন হুক মেথড। এটা আবার কি রে বাবা? না, চিন্তার কিছু নেই, বলছি।
উইম হুক হলেন একজন ডাচ খেলোয়াড় যার নামের পাশে প্রায় 26টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে। আর তার এই রেকর্ডগুলো সায়েন্টিস্টদের ঘুম উড়িয়ে দিয়েছিল। যেমন উনি দীর্ঘ সময় বরফের মধ্যে থাকতে পারতেন। উইম 2013 সালে প্রায় 1 ঘন্টা 53 মিনিট 2 সেকেন্ড বরফের মধ্যে বুক অবধি ডুবিয়ে বসেছিলেন। এই রকমের আরো কিছু অদ্ভুত রেকর্ড আছে উইমের, আর এগুলোর জন্য তিনি ক্রেডিট দেন তার জানা একটি অদ্ভুত ব্রিদিং টেকনিককে, যেটা আমি বলতে যাচ্ছি, যেটার নাম তিনি দিয়েছিলেন উইম হুক মেথড। এই মেথড হলিউড সেলিব্রিটিস থেকে শুরু করে বহু মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছিল। এইটা এতটাই শক্তিশালী যে এই ব্রিদিং টেকনিক আপনার ফোকাসের সঙ্গে আপনার পুরো দেহকেই বদলে ফেলবে। চলুন এবার জানি ওই পাওয়ারফুল মেথডটা কি। উইম হুক মেথড হলো একটি 3 স্টেপ প্রসেস। উইম হুক মেথডের ব্রিদিং প্রসেস বাকি সমস্ত প্রসেসের থেকে সম্পূর্ণ আলাদা। এবার আপনি কি করবেন? প্রথমে আপনি একটি কমফোর্টেবল পজিশনে বসুন বা শুয়ে পড়ুন। তারপর মুখ দিয়ে বা হাঁ করে লম্বা শ্বাস নিন, আবার মুখ দিয়ে শ্বাসকে ছাড়ুন। এইটা আপনাকে অন্তত 29 বার করতে হবে। এইটা আপনি যখন করবেন তখন আপনার শরীরে অক্সিজেনে ভর্তি হয়ে যাবে, আর আপনার সেল বা কোষগুলো সুপার সেলে পরিণত হয়ে যাবে। এরপর আসবে হোল্ড। এইবার 30তম প্রসেসে শ্বাস নেবার সময়, মানে আপনার 29তম হয়ে গেছে, এবার 30তম প্রসেসে শ্বাস নেবার সময় আপনাকে শ্বাস নিতে হবে আগের মতোই মুখ খোলা রেখে, কিন্তু তারপর আপনাকে শ্বাস ধরে রাখতে হবে যতক্ষণ আপনি পারেন। যখন আপনার মনে হবে যে শ্বাস নিতে হবে, তখন আপনি আবার একটা লম্বা শ্বাস নিন, তারপর আবার তা ধরে রাখুন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। এইখানে উইম হুক মেথডের সাইকেল শেষ হয়ে যায় বা পূর্ণ হয়। আপনি এটা কয়েকবার রিপিটও করতে পারেন। এরপরে আসছে কোল্ড ওয়াটার থেরাপি। আপনারা সবাই ঠান্ডা জলে স্নান করার উপকারিতা জানেন। যখনই আমাদের শরীর ঠান্ডা জলের সংস্পর্শে আসে, তখন আমাদের শরীরে অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটতে শুরু করে। আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করতে শুরু করে, যার মাধ্যমে আমাদের ফোকাসও বাড়তে থাকে, আমাদের শরীরের হোয়াইট সেল বৃদ্ধি পেতে থাকে, আর তার জন্য আমাদের ইমিউন সিস্টেম আরো শক্তিশালী হতে থাকে। এইটা ছিল উইম হুক মেথড। বুঝতে পারলেন তো? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরেকটু বুঝিয়ে দেব। এর থেকেও বেশি যদি আপনারা কিছু জানতে চান, তাহলে ওনার অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন, যেটা গুগল সার্চ করলেই আপনারা খুঁজে পাবেন। মনে রাখবেন উইম হুক মেথড। এরপর আসছে 3 নম্বর, রিডিং বাট বোরিং টেক্সট। রিডিং বাট বোরিং টেক্সট, এর উপর একটা ইন্টারেস্টিং আর্টিকেল আছে যার নাম ওয়াই সাকসেসফুল পিপল চুজ টু এমব্রেস বোর্ডম। পারলে এই আর্টিকেলটা পড়বেন। এই আর্টিকেলটা ওই ধরনের মানুষদের জন্য যারা অল্পতেই বোর হয়ে যান। দেখুন, আমাদের ফোকাস বা কনসেন্ট্রেশন তখনই চলে যায় যখন আমরা কোনো আনইন্টারেস্টিং কাজ করি, মানে আমাদের অপছন্দের কাজ করি। কারণ যখনই আমাদের মাথা বা ব্রেন বোর হয়ে যায়, তখনই এদিক ওদিক যেতে শুরু করে দেয়। আমরা তখন মোবাইল দেখতে ব্যস্ত হয়ে পড়ি। এর হাত থেকে উদ্ধার পেতে আপনাকে রোজ অন্তত 30 মিনিট এমন কোনো বই পড়তে হবে যা খুব কঠিন আর বোরিংও লাগবে আপনার কাছে। এতে আপনার মধ্যে 2 ধরনের কাজ হবে। কি কি কাজ? প্রথম, আপনি ওই ধরনের মানুষদের মতো হবেন যারা যে কোনো ধরনের কাজ খুব ইন্টারেস্টের সঙ্গে করেন, তা যতই বোরিং হোক না কেন। আর দ্বিতীয়টা হলো, আপনি যখন কোনো বোরিং কাজে কনসেন্ট্রেট করতে শিখে যাবেন, তখন দেখবেন আপনারা যে কোনো কাজেই কনসেন্ট্রেট করতে পারছেন। 4 নম্বর, শেষ, সেটা হলো পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা একটা দারুণ টেকনিক যা ব্যবহার করা হয় ব্রেনের কনসেন্ট্রেশন সেলকে শক্তিশালী করে তুলতে। এটা করার জন্য আপনি কি করবেন? এটা করার জন্য আপনাকে জাস্ট 25 মিনিটে একটা কাজে মনোনিবেশ করতে হবে বা কনসেন্ট্রেট করতে হবে। ফোকাস মানে আনডিভাইডেড অ্যাটেনশন। তারপর আপনাকে একটা 5 মিনিটের শর্ট ব্রেক নিতে হবে, আর এই প্রসেসটা আপনাকে 3 বার করতে হবে। আর চতুর্থবার আপনাকে 5 মিনিটের জায়গায় 25 মিনিট করতে হবে। এইটা করার জন্য আপনারা পোমোডোরো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। গুগল প্লে স্টোরসে যাবেন, দেখবেন ওখানে পোমোডোরো অ্যাপস আছে, ডাউনলোড করে নেবেন, পুরোটা বুঝতে পারবেন। সো মাই ফ্রেন্ডস, বয়েজ এন্ড গার্লস এন্ড সাবস্ক্রাইবার্স, যেগুলো বললাম করে দেখুন, দেখবেন আপনাদের কনসেন্ট্রেশনটা কত বেড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে আপনারা যে কাজটাই করছেন না কেন তাতে
অনেক অনেক সাকসেস পাচ্ছেন। পারবেন তো? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে রাখবেন আমার এই চ্যানেলটাকে। অল দি বেস্ট।